মুহাম্মদ রাসূল নবী আমার মদিনার বুলবুল দয়াল আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে থাকে না ঈমান, উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। ওই নামেতে কি যে জাদু, ওই নামেতে কি যে মধু লুকিয়ে রাখেন যে আল্লাহ। মানুষের নাম পরিবর্তন হতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি দিতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। ঠিক কিনা বলেন? কি সাহস আছে আপনাদের? কথাগুলো কিন্তু অর্থবহ। বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন হতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। ওই সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি। ঠিক কিনা বলেন? ওই এমপি মন্ত্রীরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি, আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে। অবাক হব না বিএমপি যদি নৌকায় সিল মারে? হয় কিনা বলেন? কি রদবদল হয় কিনা বলেন? কি পরিবর্তন হয় না? বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন হতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি, আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে। অবাক হব না বিএমপি যদি নৌকায় সিল মারে। সম্ভাবনার দেশে আমার হতে পারে সব কিছু, ইসলাম সে তো জিন্দা রবে, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই মাটির 90% মানুষের অন্তরে। ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবে এমন শক্তি কারণেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এ দেশে কোরআন থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে ডাক দিলেন, ওগো মুসা, যখন তুমি তোমার স্ত্রীর সাথে একান্ত মিলিত হয়ে যাও, যখন তুমি তোমার স্ত্রীর সাথে একান্ত গোপনে যখন তুমি চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই দিকে চেয়ে থাকে, আর আমি আল্লাহর মহব্বত যদি সেখান থেকে দূরে সরে যায়, বিন্দু পরিমাণ কোনো মানুষ এই পৃথিবীর জমিনে চলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, এবং আমাদের দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, যখন কোনো স্বামী এবং স্ত্রী দুইজন একান্তে যখন মিলিত হবে, যখন তারা হালাল কাজের দিকে অংশগ্রহণ করবে, আমার মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, যখন স্বামী স্ত্রী একান্ত মিলিত হবে, তখন পর্যন্ত আমার বিশ্ব নবী দয়ার নবী একটি দোয়া শিক্ষা করে দোয়া শিক্ষা দিকে দিয়ে গেছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কয়জনের মুখস্থ আছে বলেন তো?
এটা কিন্তু হালাল। আপনি যখন স্ত্রীর সাথে একান্ত মিলিত হবেন, হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসা পয়গম্বরকে যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কেন গো, কোন কারণে আমরা স্ত্রী সহবাসের আগে কেন বিসমিল্লাহ বলে দোয়া বলে শুরু করব? আমার আল্লাহ তোর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামকে বলতেছেন, ওগো মুসা শোনো, তুমি যদি বিসমিল্লাহ না বলে সেই কাজের ভিতরে যাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শয়তানের পাওয়ার এমন দিয়েছি, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা কাজের ভিতরে শয়তান অংশগ্রহণ করে আমার মুসলমান ভাইয়েরা। এমনকি স্ত্রীর সাথে যখন আপনি একান্ত মিলিত হয়ে যান, ওই সময়ও শয়তান সেই কাজের সাথে অংশগ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন, ওগো মুসা, যখন তুমি তোমার স্ত্রীর সাথে সহবাসের জন্য লিপ্ত হয়ে যাবে, আর যখন তুমি বিসমিল্লাহ বলে যখন এই দোয়াটা পড়ে যখন অংশগ্রহণ করবে, ওই কাজের ভিতরে যদি আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করেন, ওই সন্তানটাই হবে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কেন সন্তান আমাদের কথা শুনে না? অনেক মানুষ আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর অনেক আশা করে সন্তান নিয়েছি, একটা মাত্রই সন্তান, অনেক সন্তানের জন্য 12 বছর কাটিয়ে দিছি, অনেক কান্নাকাটি করতে করতে সন্তান আল্লাহ দিয়েছে একটা, অনেক মান্যতের ফসল, কিন্তু হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। আমি বলবো, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে নবীজির হাদিস যদি তুমি মানতে পারো, বিশ্ব নবীর একটা হাদিস, আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে নবীজির হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য অনেক বহু চেষ্টা করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোন বেদুইন ইহুদি নাসারারা চেষ্টা করার পরেও বিন্দু পরিমাণ রাসূলের ভুল তো ধরতে পারে নাই, বরং আল্লাহ তাআলার ছায়াতলে এসে, ইসলামের ছায়াতলে এসে হাজার হাজার কাফের বেঈমানগুলো আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে পারবেন? রাসূলের হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করলেন। এই হাদিসটার বাংলা আমি বলি। আল্লাহর নবী বলেছেন, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড় নিজে আমাকে ভালোবাসে, এরকম একটা হাদিস আছে। আমেরিকার বিজ্ঞানীরা এই হাদিসটাকে গবেষণা করা শুরু করলো। একটা পাহাড়ের জান নাই, একটা পাহাড়ের জীবন নাই, ও আবার কেমন করে বিশ্ব নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? উহুদ পাহাড় যারা হাজিরা হজে গেছেন দেখছেন কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এখনো যদি কোনো ব্যক্তি মুরাকাবার হালতে বসে উহুদ পাহাড়ের কাছে যাইয়া যদি আবেগ নিয়তে যদি সেই জায়গায় উহুদ পাহাড়ের কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর ওই আশিকেরা বলে, রে যেই হাজী সাহেবরা উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জিয়ারত করবে, এখন তো সমাজের ভিতরে কবর জিয়ারত করতে গেলে বলা হয় মাজার পূজারী, মাজারের কাছে গেলে বলা হয় মাজার পূজারী, কবরের কাছে গেলে বলা হয় কবর পূজারী। আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর জামানায়, হাসান বসরির জামানায়, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুরে ঘুরে রাতের বেলায় বড় বড় আল্লাহর ওলিদের কবর জিয়ারত করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর এখন নামদারি কিছু ফতোয়াবাজি লোক বের হয়েছে, কবরের কাছে জিয়ারত করলে বলে কবর পূজারী, মাজারের কাছে গেলে বলে কি পূজারী। একটু জবান দিয়ে বলেন কি পূজারী। আমার বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, দুনিয়ার যত প্রকার মুফতি বলো, মুহাদ্দিস বলো, মুফাসসিরিনে কেরাম বলো, আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন বলো, যত প্রকার মানুষগুলো রাসূলের হাদিস থেকে ভুল ধরার জন্য গবেষণা করেছে, ভুল তো ধরতে পারে নাই, কিন্তু তারা ওই ভুলকে ধরার জন্য যখন কোরআনের কাছাকাছি গিয়েছে, হাদিসের কাছাকাছি গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বাদ তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ তাআলা ঈমান গ্রহণ করায়া দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক, ঈমান নেওয়ার মালিক। কুলিল্লাহুম
মালিকাল মুলক, সমস্ত রাজত্বের অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিস বর্ণনা করেছেন, তিনি যা করতে বলেছেন, তিনি যা বলেছেন, তিনি যা দেখেছেন, কখনো তিনি নিষেধ করেন নাই। ওটার নাম হইল হাদিস। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম আমেরিকার কথা, উহুদ পাহাড়ের জান নাই, উহুদ পাহাড়ের কোনো জীবন নাই। এই হাদিস নবী যে বলেছেন এটা মিথ্যা। হাজার হাজার আমেরিকার বিজ্ঞানীগুলো গবেষণা করা শুরু করে দিল, কোরআনের কাছে গেল, হাদিসের কাছে গেল, যাওয়ার পরে হাদিসটার ভুল ধরবে। গবেষণা করতে 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 দেখলাম এই পাহাড়ের ভিতরে কি আছে আমরা একটু দেখব। আজও যারা হাজিরা উহুদ পাহাড়ের কাছে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন, উহুদ পাহাড়ের কাছে যখন দাঁড়িয়ে কবর জিয়ারত করেন, আল্লাহর ওলিরা বলেন এখনো যেন উহুদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছিলেন, ওই সাহাবীরা যেন এখনো ওই কবর জগতে জিন্দা অবস্থায় যেন তারা একে অপরের সাথে কথা বলতেছে। আবেগ নিয়ে যারা উহুদ পাহাড়ের কাছে দাঁড়িয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা যখন উহুদ পাহাড়ের কাছে চলে যায়, যাওয়ার পরে যখন আবেগ দুইটা চক্ষু বন্ধ করে, 3 বার সূরাতুল ফাতিহা, 10 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ করে যখন তারা একটু মুরাকাবার ভিতরে যায়, আজকে মুরাকাবার নাম দিয়েছে অনেকে মরাকাবা। কি দিয়েছে? একটু জবান দিয়ে বলেন, কি কাবা? মরাকাবা। ক্রিটিসাইজ করে কথা বলে আমাদেরকে। অথচ এই জামানার এই মুরাকাবা শব্দটি আগে থেকেই জারি ছিল। আল্লাহর রাসূলের আশিক যারা উহুদ পাহাড়ের কাছে গিয়ে যখন দুইটা চক্ষু বন্ধ করে যখন কবর জিয়ারত করে, মনে হয় যেন উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, ওই শাহাদাত বরণকারী সাহাবীরা যেন কবরের মধ্যে একে অপরের সাথে কথা বলা বলি শুরু করে দিয়েছে। রে আবার যদি জিন্দা হইতাম, আবার যদি দুনিয়ার হায়াত পাইতাম, তাহলে আমরা চলে যেতাম আবার ওই দুনিয়ার জমিনে। যাওয়ার পরে আবার আমরা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতাম, আবার আমরা জীবিত হইতাম, আবার শাহাদাত বরণ করতাম, আবার জিন্দা হইতাম। এরকম এরকম আওয়াজ যেন আল্লাহর নবীর আশিকেরা আজ পর্যন্ত শুনতে পারে। আমেরিকার বিজ্ঞানীরা বলল এটা রাসূলের ফালতু একটি হাদিস, যে আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, তার মানে উহুদ পাহাড়ের কি জীবন আসেনি? এটা হাদিস মিথ্যা। গবেষণা শুরু করে দিলেন আমার মুসলমান ভাইয়ারা। হাজার হাজার বিজ্ঞানীরা তারা কি করলো, হাজার হাজার কিলোমিটার উপরে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। দেখবেন উহুদ পাহাড়ের উপর থেকে দেখবেন যে উহুদ পাহাড়ের উপরে কি আছে, কেন রাসূল এই কথা বললেন। আমার মুসলমান ভাইয়ারা, যখন আমেরিকার বিজ্ঞানীরা যখন বিশাল বড় বড় যন্ত্র নিয়ে যখন উহুদ পাহাড়ের কাছের উপর যখন তারা ক্যামেরাকে ধরলেন, ধরার পরে মিম হা মিম দাল, নাম কি? মুহাম্মদ। মিম হা মিম দাল। মুহাম্মদ লিখতে যেরকম আকৃতি হয় আরবিতে লিখলে, এই মিম হা মিম দাল যেরকম আকৃতি হয়, ততরূপ আকৃতি যেন আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদের মতো নাম লিখতে যেরকম চেহারা বা যেরকম সিস্টেম হয়, তত পরিমাণ সিস্টেম যেন আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের উপর এরকম সিস্টেম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেলেন এই কারবারগুলো যখন তারা দেখলেন। দেখার পরে হাজার 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 কাফের বেঈমানগুলো রাসূলের হাদিসকে গবেষণা করতে করতে গিয়ে ওই আমেরিকার জমিনে তারা কোরআনের ছায়া তলে এসে তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে কায়েম করার জন্য, কোরআনকে জমিনে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিতে কখনো তারা পিছু পা হন নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, কত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। আর আমরা তো বাংলাদেশের মুসলমান, অনেক আরামে আছি। আমার মুসলমান ভাইয়েরা, মক্কার জমিনে ইসলামকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিয়েছেন, নতুন বিবাহ শাদী করেছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে নতুন বিবাহ শাদী ফেলে আল্লাহর নবী ডাকে সাড়া দিয়ে তারা জিহাদের ময়দানে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি
গিফার বংশের লোক ছিলেন, বহু অত্যাচার সহ্য করে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী উনি যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ফেলে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর অত্যাচার সহ্য করা যায় না, এলাকাবাসীদের অত্যাচার। ইসলামকে বুলন্দ করার জন্য যখন আমরা মাঠে নেমেছি, তখন অত্যাচারের স্ট্রিম রোলার আমার জীবনের উপর বয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? এলাকার লোকেরা আমাকে নির্বাসন দিতে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, ও আবু যর গিফারি, চলে যাও, চলে যাও, তোমার এমন জানাজা হবে, এমন লোক তোমার জানাজা করবে, তোমার জানাজার ভিতরে এমন লোক হবে যা অন্য কোন সাহাবীদের জানাজার ভিতরে এমন কোন লোক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্বাসন দেওয়া হলো, এলাকা ছাড়া করা হলো, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে, রাসূলকে মানার কারণে তাকে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নির্জন এলাকা, স্ত্রী এবং তিনি, এই দুইজন ছাড়া আর সেখানে তাকে সাহায্য করার মতো কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যখন তিনি গ্রহণ করেছেন, বিন্দু পরিমাণ হাল তিনি ছাড়েন নাই। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার জানাজা